আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর রহমতে আছেন। আজকে চিকেন স্লাইডার্স বানিয়েছিলাম আমার এক ফ্রেন্ডের জন্য। ও পার্সিয়ান, ওর বাবা-মা এসেছিল ইরান থেকে। তা ভেবেছিলাম যে চিকেন স্লাইডার্স আর চিকেন পোলাও বানিয়ে দিই। আমাদের বাংলাদেশিদের ওই যে ঐতিহ্য আছে না, যে কেউ সফর থেকে আসলে তাদের জন্য কিছু রান্না-টান্না করে পাঠানো, ওইটাই রক্ষা করা। তো এই যে চিকেন স্লাইডার্সের যে বানগুলো সেটা আমি প্রিপেয়ার করে নিচ্ছিলাম। উপরে সেসামি সিড দিয়ে দিলাম এবং এখন আমি এটা বেক করতে দিয়ে দেবো ওভেনে। আর আমি সবসময় অলিভ অয়েল ইউজ করি, এটা হেলদিও হয়। আর বাসায় বানানোর আরেকটা কারণ হচ্ছে এটা হেলদি হয়, অনেক পরিমাণে বানানো যায়, কমও খরচ লাগে এই জন্য। তো এই যে প্রিপারেশন ডান, এখন আমি এটা বেক করতে দিয়ে দেবো। বেক করার পরে কেমন দেখাচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা বেক করার পরে এরকম, এটা পরে আমি ব্রয়েল করতে দিব, তখন উপরে সুন্দর একটা কালার চলে আসবে। আর এখানে আমি চিকেন পোলাওর জন্য পোলাওটা রেডি করছিলাম। মশলা টশলা অলিভ অয়েল সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে এটা আমি ওভেনে দিয়ে দিব রান্না করতে। আমি সব কিছু এখন ওভেনে রান্না করার চেষ্টা করি, কারণ এই পোলাওটা আবার ভেঙে যায় না যদি আমি ওভেনে করি। ভালো করে সিল করে দিয়েছি ট্রেটা, তারপর আমি ওভেনে বেক করতে দিয়ে দেবো। নাস্তা এখনও করা হয়নি, তাই আমি এখন নাস্তা করতে বসলাম সব কিছু সেট করে। গরুর মাংস দিয়ে রুটি দিয়ে, বাসায় বানানো রুটি, খুবই মজার ছিল। আর এই যে চিকেনটা আগে রান্না করা ছিল দেখে রক্ষা, চিকেনটা দিয়ে ভালো করে পোলাওটা ভালো করে মিক্স করে আমি এটা আবার ট্রেটা আবার ওভেনে বেক করতে দিয়ে দিব। আর এই যে দেখুন, ব্রয়েল করার পরে চিকেন স্লাইডার্সগুলো দেখতে কেমন হয়েছে, খুবই ভালো হয়েছে কিন্তু দেখতে, এবং খেতেও বেশ মজা হয়েছিল। তো 2 ট্রে আমি চিকেন পোলাও দিয়েছি, উপরে বেরেস্তা আর কাঠবাদাম ছড়িয়ে দিয়েছি গার্নিশ করার জন্য। আর প্রায় 2 ট্রের মতন আমি চিকেন স্লাইডার্সও দিয়েছিলাম ওদেরকে। বেশ অনেকগুলো মানুষ ওরা, তো আশা করছি হয়ে যাবে ওদের। ওদের ফিডব্যাকও পেয়েছিলাম যে খুব ভালো হয়েছে খেতে, ওরা খুব এনজয় করেছে আমাদের খাবার। আর আজকে ছিল অনেকগুলো মজলিস, বা প্রায় 3টার মতন। খাবারও পেয়েছি এতগুলো, মানে একটার পর একটা খালি বক্স খুলছিলাম আর খুলছিলাম, শেষই হচ্ছিল না। তো এক মজলিস থেকে আমাদেরকে দিয়েছিল এরকম 2 বক্সের মতন চিকেন পিৎজা, তারপরে জুস, আরও ছিল আমাদেরকে দিয়েছিল এই এই প্যাকেটের মধ্যে ছিল সিঙ্গারা, আরও ছিল ক্র্যাকার্স। তারপরে এই ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক কিছু ছিল খাবার, মানে মাই গড, এই সময় আসলে আমাদের রান্নাই করা লাগে না, এত খাবার পাওয়া যায়। এখানে ছিল কাবুলি পোলাও, তারপরে ছিল এটার ভেতরে ছিল হচ্ছে দাম কিমা। বেশ মজার হয়েছিল রান্নাটা। আপনারা যদি জানেন এই রেসিপিটা আমাকে প্লিজ শেয়ার করবেন, খুবই মজার হয় দাম কিমা খেতে। তারপরে দিয়েছিল পপাইসের চিকেন ফ্রাইড চিকেন, আরও ছিল হালুয়া 2 বক্স করে, আরও অনেক কিছু ছিল, চিন্তা করতে পারবেন না। মানে কত দিবে ওরা, দুবারও দিতে দিতে আমাদেরকে খেয়ে খেয়ে শেষ করে দিবে। এইখানে এই যে ফ্রাইড চিকেন আছে, আরও ছিল কিছু স্ন্যাক্স, তারপরে এখানে আরও আছে, কমলা দিয়েছে, তারপরে পিৎজা আছে, আরও পিৎজা, এগুলো পিৎজা থেকে মনে হয় দিয়েছে। এখানে ছিল হচ্ছে ফিন্নি 2 বক্স। মানে আমাদের আর রান্নার কোনো প্রয়োজন নেই, সকাল বিকাল মানে সারাক্ষণই এই তোবাটুকের উপরেই আমাদের চলে, এত 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 পাওয়া যায়। এই যে এই প্যাকেটগুলোতে ছিল পিৎজা, এখানে এরভাবে ওরা পিৎজা দিয়েছিল, এটাও বেশ ভালো ছিল। আরও ছিল এই যে এখানে এটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর রহমতে থাকবেন। আল্লাহ হাফিজ।